হযরত আবু যর গিফারি দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তো আমার নবীর কাছ থেকে দেখছি, আমি নবীর খাদিম ছিলাম, আমি খাওয়াইলে নবী খাইতো, আমি নবীর জন্য জায়গা করে দিলে আমার নবী বিছানায় শুইতো, আমি নবীরে পানি দিলে নবী পানি পান করত, আমি নবীরে ওযুর পানি দিলে আমার নবী ওযু করত, আমার নবীরে গোসলের পানি দিলে আমার নবী গোসল করত, আমার নবীরে খাওয়াইলে নবী খাইতো। আমি দেখছি রে আমার নবী কত কষ্ট করেছেন, একদিন না, 2 দিন না, 3 দিন হয়ে গেছে আমার নবীর করে সোনার ভিতরে কোনো আগুন জ্বলতো না, আমার নবীর নাতিরাও খাইতো না, আমার নবীও খাইতো না। মানুষেরা জিজ্ঞাসা করতো, নবী আপনি খান না কেন, আপনি অভাবে অনটনে থাকেন কেন? ও নবী 3 দিন হয়ে গেছে খান না, ও নবী আপনি খান না কেন নবী? আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার উম্মতেরা, একবার আমি খাইমো, আজকের দিন খায় আল্লাহর শুকরিয়া আদায় করবো, আরেকদিন না খায় আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করবো। হযরত আবু যর গিফারি বলে, ও দুনিয়ার মানুষ, আমি তো দেখছি আমার নবী কোনোদিন 2 তরকারি দিয়ে খানা খাই নাই, আমার নবী কোনোদিন ভালো বাসায় থাকেন না, এই কারণে আমি ভালো ঘরে থাকি না, এই কারণে আমি 2 জাতের তরকারি দিয়ে খানা খাই না। হযরত আবু যর গিফারি এমন একজন সাহাবী ছিল, সারা জীবন চলে গেল আবু যর গিফারি 2 তরকারি দিয়ে খানা খায় না, সারা জীবন চলে যায়, আবু যর গিফারির কোনো বাসা নাই, হযরত আবু যর গিফারি খানা খায় না। ওই আবু যর গিফারি হযরত উমরকে বললে, উমর যুবককে ছেড়ে দাও, যুবক মদিনা থেকে বাড়িতে যাক। ওই মদিনা ওই যুবকের পক্ষ দেখা আমি জিম্মাদার হয়ে গেলাম, আমি জামিন হয়ে গেলাম। ওই যুবক মদিনা থেকে বাড়ির দিকে রওনা করছে, যুবকটা এবার হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা করছে। বাড়িতে যাওয়ার পরে সর্বপ্রথম ইহুদির ঋণ আদায় করলো, ইহুদির ঋণ আদায় করার পরে সুন্দর পোশাক পরিধান করে মার কাছে গিয়া কমা, জীবনে কত কষ্ট দিছি মা, জীবনে কত ব্যথা দিয়েছি মা, আর জীবনে দেখাও না হইতে পারে, ওগো বাবা নিজে না খায়া, নিজে লঙ্গি পরেন নাই, নিজে জামা পরিধান করেন নাই, নিজে কোনোদিন ভালো জামা না পইরা বাবা পরিধান করাইছেন আমারে। মারে বলে, মা জীবনে কোনোদিন ভালো খাবার খান নাই, সন্তান রে খাওয়াইছেন মা, নিজের চিন্তা করেন নাই, নিজের চিন্তা কোনোদিন করেন নাই, সন্তানের চিন্তা করেছেন গো মা। ও মা, আমি খলিফাতুল মুসলিমিনের সামনে যাচ্ছি, আমার নামে বিচার হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। ও গো মা, কত কষ্ট দিছি মা, আমাদের প্রতি দাবি আপনি মাফ করে দিবেন, আমার জন্য আপনি দোয়া করে দেন। মার কাছ থেকে বাবার কাছ থেকে আল্লাহর বান্দা নওজোয়ান যুবকটা দোয়া নিয়া মদিনার দিকে রওনা করে দিছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার। আমার রব্বে কারীম আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে জানা দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়া শোনো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছি, দিল লাগায়া শোনো। ও বান্দারে দিলের কান লাগায়া শোনো, আমি আল্লাহ তোমারে আদেশ করলাম। আমার আল্লাহ বলেন, ইয়া দুনিয়ার মানুষেরা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে 1 নম্বর আদেশ করলাম, তোমরা নেই পরায়ণতা অর্জন করো, তোমরা মানুষদের সাথে নেই পরায়ণ ভাবে বিচার করবা। আমার রব্বে কারীম আল্লাহ 2 নম্বর আদেশ দিলেন, তোমরা ইহসানওয়ালা হয়ে যাও, মানুষের প্রতি দরদের সীমা করো, মানুষের সাথে ভালো আচরণ করো, ইহসানের আচরণ করো। ওয়া ইতা'i যিল কুরবা, রব্বে কারীম আল্লাহ 3 নম্বর আদেশ দিলেন, ও
মানুষেরা 3 নাম্বার আদেশ হলো, অনেকের আত্মীয় স্বজন আছে খাইতে পারে না, আমি তো ধনী আমার ভাই গরিব, আমি তো টাকার মালিক আমার বোন টাকার মালিক না। আমার আল্লাহ বলেন তোমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে তুমি তালাশ করবা, তাদেরকে খুঁজে খুঁজে তুমি টাকা পয়সা দিবা। তোমার আত্মীয় স্বজনের ভিতরে যারা অভাবী, টাকা পয়সা নাই, যারা চলাফেরা করতে পারে না, যাদের ভিতরে সক্ষমতা নাই, আমার আল্লাহ বলে তাদেরকে দান খয়রাত করবা, তাদেরকে সাহায্য করবা। তুমি যদি সাহায্য করতে পারো, আত্মীয় স্বজনকে যদি তুমি দয়া দেখাইতে পারো, আমার রব্বে কারীম আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা শোনো, তুমি যদি আমার আদেশগুলো যদি নিজেদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারো, আমার রব্বে কারীম আল্লাহ বলে তোমাদের জীবনকে আমি আল্লাহ জান্নাতি জীবনের মাধ্যমে পরিবর্তন করে দিব। তাহলে আদেশ কয়টা করছে? আদেশ কয়টা? 3টা। আদেশ কয়টা? 1 নাম্বার কি? ইনসাফ ওয়ালা হইতে, নেই পড়ায় 500 টাকা খায়া বিচার এদিকে একটা ওই দিক করা যাইতো, 1000 টাকার বিনিময়ে বিচার এদিক থেকে ওই দিক করা যাইতো, বিচার পকেটটা বিপক্ষে নেওয়া যাইতো। অনেকে আছে না 1000 টাকা দিলে মরল 1000 টাকা দিছে, বিচারটারে ঘুরায় করে, বিচারটারে কি করে করে 1000 টাকার বিনিময়ে নিজের জীবনের সবকিছু বিসর্জন দিলা, মাত্র কয় হাজার টাকা। 1000 টাকার বিনিময়ে তুমি একজনের উপরে জুলুম করলা, 1000 টাকার বিনিময়ে তুমি একজনের সাথে খারাপ ব্যবহার করলা। আমার রব্বে কারীম আল্লাহ বলেন কেউ যদি কোনো মানুষের সাথে জুলুম করে আর ওই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, মাজলুমের দোয়া করতে দেরি, আল্লাহ ওই মাজলুমের দোয়াকে কবুল করতে 1 সেকেন্ডও দেরি করে না। তাহলে 1000 টাকার বিনিময়ে কারোর সাথে কি জুলুম করা যাবে? আল্লাহ তাআলা কয় 1 নাম্বার আদেশ তোমরা ইনসাফওয়ালা হইবা, নেই পরায়ণশীল হইবা, নেই পরায়ণশীল। 2 নাম্বার ইহসান করনেওয়ালা, মানুষের সাথে সৎ ব্যবহার, মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের সাথে অনুগ্রহের ব্যবহার করবা। 3 নাম্বার ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনদের ভিতরে অনেক গরীব আছে, অনেক কি আছে। এখন আমার বাপ খালা মা চাচি বোন সবাই কি ধনী? সবাই কি সমহারে ধনী না? এদিক সেদিক আছে, কম বেশি আছে না নাই? বাবা ধনী হইলে চাচা ধনী না, চাচা ধনী আছে মামা ধনী না, মামা হইলে খালু ধনী না, খালু হইলে খালা না। এই ধরনের একটা ব্যবধান আছে না নাই? আছে। আল্লাহ তাআলা কয় তোমার উপরে যাকাত আইছে, তুমি অনেক টাকার মালিক, তুমি তো স্বাচ্ছন্দ্যে নিজের জীবন পরিচালনা করো, এদিকে তোমার চাচার টাকা নাই, তোমার চাচা সারাদিন কষ্ট করে খায়, তোমার টাকা অন্যে খায়, তোমার চাচারে তুমি দেও না, তোমার টাকা অন্যে খায়, তোমার বাবারে তুমি দেখো না, তোমার টাকা অন্যে খায়, তোমার খালারে তুমি দেখো না, তোমার টাকা অন্যে খায়, তুমি তোমার ফুফুরে দেখো না। আল্লাহ বলে যেই ব্যক্তি নিজের আত্মীয় স্বজনদের ভিতরে যাদের গরিব আছে এদেরকে যারা সদকা দান খয়রাত করে, এই সদকাটা অন্য সদকার তুলনায় হাজার ও কোটি গুণ বৃদ্ধি আল্লাহ তাআলার কাছে। তাহলে আত্মীয় স্বজনদের ভিতরে যারা গরিব আছে এদেরকে দেওয়া বেশি সওয়াব, এদেরকে দেওয়া কি বেশি সওয়াব। এবার আসুন 1 নাম্বার বিষয়। 1 নাম্বার কি বলছিলাম? ইনসান, নেই পরায়ণতা, মানুষের সাথে নেই পরায়ণশীল আমল করতে হইব। যেমন আপনারা দেখেন ইনসাফ যেটা, নেই পরায়ণতা যেটা, এটা আমাদের রাসূলের ভিতরে কম ছিল না বেশি ছিল? আমাদের রাসূলের ভিতরে কম ছিল না বেশি ছিল? সারা পৃথিবীতে যত ইনসাফশীল বান্দা আছে, সারা পৃথিবীতে যত মানুষ ইনসাফের মুআমালা করে, কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো আদিল কেউ আসবে না। অতীতে যারা নবী এবং রাসূল সহ গত হইছেন লক্ষ কোটি উম্মত, আমার নবীর মতো ইনসাফওয়ালা নবী পৃথিবীতে, আমার নবীর মতো ইনসাফওয়ালা মানুষ অতীতেও ছিল না। কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো চরিত্রওয়ালা, আমার নবীর মতো ইনসাফওয়ালা মানুষ দুনিয়াতে আসবে। একটা ঘটনা কইতাম নি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দেখেন আল্লাহর রাসূল কতটুক নেই পরায়ণ ছিলেন। আল্লাহর রাসূল নিজের ভাই যেরকম অন্যের ভাই একরকম। আমি তো বিচার করি নিজের ভাইয়ের সাথে একটা, আরেকজনের সাথে আরেকটা। নিজের ভাইয়ে খারাপ করলেও বালা, অন্যজন খারাপ করলে, অন্যজন বালা করলেও খারাপ। জোরে কোন ঠিক কিনা? অন্যজন খারাপ করলে তো উপায় নাই, বালা কইরই হে খারাপ। আর নিজেরটা বালা করুক আর খারাপ করুক বালা, কিন্তু আরেকজন
বালা করলেও হে খারাপ, এমন চরিত্র আমাদের ভিতরে আছে না নাই? আসেনি? আছে। আমি আপনাদের সম্মুখে যে কথাটা বলছি, আল্লাহর রাসূলের ভিতরে কতটুক নেই পরায়ণ ছিলেন আল্লাহর রাসূল, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর রাসূলের বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। কি বংশ? কুরাইশ বংশ। এই বংশের মর্যাদা কম না বেশি? আল্লাহর রাসূলের বংশের মর্যাদা কি রকম, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর রাসূলের বংশের কোনো মানুষকে যাকাত দেওয়া যাইতো না, আল্লাহর রাসূলের বংশের কোনো মানুষকে ফিতরা দেওয়া যাইতো না, তাদেরকে মালের ময়লা দেওয়া যাইতো না, তাদেরকে সদকা খয়রাত করা যাইতো না, তাদেরকে যাকাত দেওয়া যাইতো না, মিসকিনদের মতো ব্যবহার করা যাইতো না, এতিমদের মতো ব্যবহার করা যাইতো না। তুমি যদি নবীর বংশের কোনো মানুষকে কিছু দিতে চাও, হাদিয়া স্বরূপ দেওয়া লাগবে। সদকা খয়রাত যাকাত নবীর বংশের মানুষের জন্য খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দাম কম না বেশি? আল্লাহ রাসূলের যুগে উনার বংশের এক মহিলা চুরি করছে। এক মহিলা কি করছে? চুরি। কার বংশে? কার বংশে? কুরাইশ বংশের মহিলা চুরি করছে। সমস্ত সাহাবীরা, চুরির বিধান কি? ইসলামের বিধান হচ্ছে কেউ চুরি করছে তার হাত কাটতে হবে। কি কাটতে হবে? যদিও যদি সোনার বাংলাদেশে এমন আইন চালু হতো যে কেউ চুরি করলে তার হাত কাটা যাবে, কেউ জিনা করলে তাকে রজম দ্বারা হত্যা করা হবে, আমার বাংলাদেশে যদি চুরির বিধানটা বাস্তবায়ন হয়ে যেত, আমার বাংলাদেশে যদি জিনার বিধানটা বাস্তবায়ন হয়ে যেত, আমার বাংলা সোনার বাংলাতে রূপান্তরিত হয়ে যাইত। আমার বাংলাদেশে কে চুরির বিচার করবে, কে জিনার বিচার করবে? যারা চুরির বিচার করবে তারাই তো রাস্তার মাল মাইরা খায়, যারা চুরির বিচার করবে তারাই তো নদীর ট্যাক্স মাইরা খায়, যারা চুরির বিচার করবে তারাই তো মানুষের বাড়ি ঘরের জিনিসগুলা মাইরা খায়, সরকারি বরাদ্দগুলা মাইরা খায়। যে চুরির থেকে মানুষকে বাঁচাইতে চাইবে, যে চুরির থেকে মানুষদেরকে বিরত রাখতে চাইবে, তারাই তো বাংলাদেশে চুরি করে। জোরে কোন ঠিক কিনা? এই কারণে বাংলাদেশে আদর্শ, বাংলাদেশের চরিত্র, আমাদের আদর্শ, আমাদের চরিত্র পাল্টাইতেছে না। কিন্তু মক্কা মদিনার আইন, মক্কা মদিনার আইন কেউ চুরি করতে দেরি, তার হাত কাটতে দেরি। এখন মহিলা যে চুরি করছে হেতু নবীর বংশে, কোন বংশে? হাত কাটতেই বনি নবীর বংশ হোক আর নবীর চাচা হোক আর নবীর মেয়ে হোক, কি কাটতেইব? হাত কাটতেইব। আরে আমার কাছে তো আমার ভাই দুষ করলে দুষ না, কিন্তু নবীর কাছে এমন না। নবীর কাছে নবীর মেয়ে ফাতেমাও যদি কোনো দুষ করে, আল্লাহর রাসূল ফাতেমাকে জনসম্মুখে দ্বারা বিচার করার মতো সৎ সাহস নেই, পরিণত আল্লাহ রাসূলের ভিতরে ছিল। জোরে কোন ঠিক কিনা? এখন সাহাবায়ে কেরামদের ভিতরে পরামর্শ হইছে যে নবীর বংশের মেয়ে চুরি করছে, যদি এই বিধানটাকে একটু হালকা করা যায় তো নবীর বংশের ইজ্জত বাঁচত। নবীর বংশের কি বাঁচত? ইজ্জত। কিভাবে হালকা করা যায়? কাটতেছিল এক হাত, একটা আঙ্গুল যদি কাটতো তাহলে কি হইতো? শাস্তিটা কম হইলে নবীর বংশের কি বাঁচত? ইজ্জত বাঁচত। এই কথাটা কোন সাহাবী নবীর সামনে বলার সাহস কে হইব? শাস্তিটাকে কমানোর জন্য, নবীর বংশের ইজ্জত বাড়ানোর জন্য হাত না কাইটা শুধু আঙ্গুল কাটবো, একথা নবীর সামনে বলার মতো কোন সাহাবীর সাহস নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পরামর্শ করলেন, নবীর পালক ছেলে উসামা ইবনে যায়েদ, নবীর নাতি, খুব আদরের নাতি, দাদারা নাতিরারে ভালোবাসে কি ভালোবাসে না? কম না বেশি? আল্লাহ রাসূল যখন নামাজে দাঁড়াইতো নাতি পিঠের উপরে গিয়া বইতো, আল্লাহ রাসূল শুইলে উসামা পেটের উপরে গিয়া বইতো, বুকের উপরে গিয়া বইতো। সারাদিন নবীর সাথে খেলানেলা করতো, সারাদিন নবীর সাথে হাসি তামাশা সৌন্দর্যতার লিপ্ত থাকতো। ওই নাতিরে নবীজি কম ভালোবাসেন না বেশি ভালোবাসে? সমস্ত সাহাবীরা এই নাতির দ্বারা যদি নবীজিরে খাওয়ানো যায়, আমাদের খাওয়ার তো সাহস নাই, ওই নাতির মাধ্যমে নবীজিরে খাওয়াও। দেখো আল্লাহ রাসূল যদি তার আঙ্গুল কাটে তাহলে কুরাইশদের ইজ্জত বাঁচবে। কিভাবে? যে অন্যরা চুরি করলে হাত কাটা যায়, নবীর বংশের কেউ চুরি করলে আঙ্গুল কাটা যায়, ওই দিক থেকে কিছুটা সম্মান বাঁচে। কিছুটা সম্মান কি করে? উসামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া পেটের উপরে বইছে। মানুষে শিখাই দিয়েছে, ছোট মানুষ যেটা শিখাই দেয় এটাই তো হয়। ছোট মানুষ এরকম না, শিখাই দিয়েছে। আল্লাহ রাসূলের পেটের উপরে গিয়া বইছে, বয়ে হইতেছে নানাজি কি
যে মহিলাটা চুরি করছে সেই মহিলাটা তো কুরাইশ বংশের। আপনি যদি একটু আযাবটাকে যদি একটু নিচু করতেন, আপনি যদি শাস্তিটাকে লঘু করতেন, তাহলে কুরাইশ বংশের ইজ্জত বাঁচত। শিখাই দিয়েছে যে এইরকম সাহাবায়ে কেরামরা হুবহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া, আল্লাহর রাসূলের সামনে গিয়া নাতি উসামা বলছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া ছিল, আল্লাহর রাসূলের চেহারা লাল হয়ে গেল, আল্লাহর রাসূল শোয়া ছিল, দাঁড়ায় গেলেন, সমস্ত সাহাবীদেরকে মসজিদে নববীতে আহ্বান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকার দুজাহান, নবী কুল সম্রাট, নবী কুল শিরোমণি, যেই মাত্র উসামা আমার নবীর কাছে গিয়ে বলল, নানাজি যেই মহিলা চুরি করলো সে তো সাধারণ কোন বংশের না। ওগো নানাজি, সে তো কুরাইশ বংশের রমণী, সে তো কুরাইশ বংশের নারী। আপনি যদি হাত না কাটেন, আপনি যদি তার একটা আঙ্গুল কাটেন, কুরাইশের মর্যাদা রক্ষা হয়ে যাবে, কুরাইশদের সম্মান বেঁচে যাবে। ও নানা গো, এ কথা যদি আপনি মানতেন কতই না ভালো হতো। আমার নবী এই কথা শোনার পরে দাঁড়ায় গেলেন। আমার নবী সুন্দর নবী, আমার নবীর মতো এত সুন্দর মানুষ দুনিয়াতে ছিল না। ওয়া হাসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাও, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কান্নামা খুলিকতা কামা তাশাও। আল্লাহর নবী এত সৌন্দর্যওয়ালা নবী ছিল। আমাদের নবীর মতো ইউসুফ নবীও সুন্দর ছিলেন না। এত সুন্দর নবী, এত সুন্দর নবী, আমার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে। আমার নবী মসজিদ নববীতে গিয়া সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, আসরে তোমাদের সাথে আলোচনা আছে। আমার নবীর সাহাবীরা মনে মনে টেনশন পড়ছে, মনে হয় আল্লাহর রাসূল কষ্ট পাইছেন। আমার নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনায় ডাক দিল, ও আমার সাহাবীরা, তোমরা কথা বলতেছো কুরাইশ বংশের মেয়ে চুরি করার কারণে তার আঙ্গুল খাইটে কুরাইশদের সম্মান বাঁচানোর জন্য। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, মনোযোগ দিয়ে শুনো, কুরাইশ বংশের মেয়ে তো অনেক দূরের কথা। আমার নবী বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, কুরাইশ বংশের নারী তো দূরের কথা, আমার মেয়ে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবেন। হযরতে ফাতেমা তুজ জাহরার সন্তান, হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে হাসান হুসাইনের মা, নবীর স্ত্রীর সম্মান, নবীর স্ত্রীর মর্যাদা কত বেশি, নবীর মেয়ের মর্যাদা কত বেশি। আমার রাসূল বলেন, আমার মেয়েও যদি চুরি করত, আল্লাহর বিধানের জন্য আমার মেয়ের হাত কাটতাম। এটা তো সাধারণ কুরাইশের নারী, আমার মেয়েও যদি চুরি করত, রবের হুকুম থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ পিছনে হরতাম না। এটা তো কুরাইশের মেয়ে, যদি আমার মেয়েও চুরি করত, আমার কলিজার টুকরা মেয়েও যদি কি করত, চুরি করত, আমার মেয়ের আমি কি করতাম, হাত কাটতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে সাহাবীদের ভিতরে অন্তরের ঈমান আরো বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? ওই সাহাবীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, আল্লাহ রাসূলকে শুনছে, দেখছে, উনার ইনসাফ দেখছে, আদালত দেখছে। এই কারণে সাহাবীরাও আমার নবীর মতো আদিল হইছে, আমার নবীর মতো নেই পরায়ণতার অর্জন করছে, আমার নবীর মতো আখলাক হইছে, কারণ তারা আমার নবীরে একদম কাছ থেকে দেখছে। আমার নবীর একদম কি দিকে দেখছে? কাছ থেকে দেখছে। এখন বলেন, যেই নবী কুরাইশ বংশের মেয়ে চুরি করার কারণে হাত কাটলো, আমি একজনকে চিনলাম না, একজনকে জানলামও না, 1000 টাকার বিনিময়ে তার পক্ষে কথা বললাম, ওই নবী কি কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করতে পারে? ওই নবী কি আমাদের জন্য সুপারিশ করবে? কোশ্চিন কালে ওই নবী সুপারিশ করবে না। মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে কথাই বলি, আল্লাহ তাআলা বলে, তোমরা যদি ইনসাফওয়ালা হও,
তোমরা যদি আদিল হও, নেই পরায়ণশীল হও, আমি আল্লাহ তোমাদের জীবনকে বদলায়া দিব। যেই রকম নবী যুগের এক যুবকের জীবনকে আমি আল্লাহ বদলিয়ে দিয়েছিলাম, একটা যুবকের জীবনকে আমি যেই রকম বদলায়া দিয়েছিলাম, অনুরূপ তোমাদের জীবনকে আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। নবীর যুগে আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়েছে। মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাসূলের কি হয়েছে? ইন্তেকাল হয়েছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা। উমর রাদিয়াল্লাহু তাআলা গরম ছিল না নরম ছিল? গরম না নরম? চেয়ারে যারা আছেন কি মনে করেন হযরতে উমর গরম না নরম? অত্যন্ত গরম ছিল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক যুবক মদিনা থেকে 350 মাইল, কত মাইল? 350 মাইল দূর থেকে আল্লাহর রাসূলের সামনে আসার জন্য, আল্লাহ রাসূল তো দুনিয়াতে নাই, আল্লাহর রাসূলের রওজায়ে আতহরে আয়েশা আমার নবীরে সালাম দেওয়ার জন্য 350 মাইল থেকে রওনা করছে। সুবহানাল্লাহ। কত মাইল দূর থেকে রওনা করছে? ওই যুগে কি বিমান ছিল, হেলিকপ্টার ছিল? নাই তো, এগুলো নাই। কিভাবে আসবে? ঘোড়া, উটের উপরে। আর উট দিয়া যদি 350 মাইল রওনা করে, ঢাকা 300 মাইল মনে করেন সুনামগঞ্জ থেকে গেলে 6 ঘন্টা লাগে বাসে। ছায়া দেখেন ঢাকায় বাসগুলো কিরকম চলে, উট কিরকম চলতে পারবো? কয়েক মাস লাগতো, কয়েক মাস। উটটাকে সুন্দর করে যুবক সাজাইছে, সাজায়া কিছু শুকনা খাবার নিছে। ভাত তরকারি রান্না নিলে কি 1 মাস থাকবো? থাকতো না। চাউলের গুঁড়া কিছু শুকনা খাবার সাথে নিয়া মদিনার দিকে রওনা করছে যুবকের উদ্দেশ্য। নবীর রওজার সামনে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে নবীরে সালাম দিবে। কলিজা ঠান্ডা হয়ে যাবে, যুবকের মনের তামান্না ফুরাবে, যুবকের মনের আশা ফুরাবে, যুবকের মনের কষ্ট দূর করবে, যুবকের মনের যাতনা দূর করবে। যুবক এ আশা আকাঙ্ক্ষা নিয়া, এ তামান্না নিয়া মদিনা থেকে 350 মাইল দূরে ওই গ্রাম থেকে মদিনার দিকে রওনা করছে। কারণ আমার হাবিব বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কোন উম্মত যদি আমার রওজার সামনে দাঁড়ায়া আমার একবার সালাম দেয়, ওই উম্মতের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করে ওই উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। অনেক হাজী সাহেবরা আছে এই কাজ করছে, নবীর রওজার সামনে দাঁড়ায় সালাম দিছে। অনেক টাকাওয়ালা আছে 5 লাখ টাকার বয়ে হজে যায় না, 1.5 লাখ টাকার বয়ে উমরা করতে যায় না। এমন দুনিয়া আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? বাড়ি বান্ধে 20 লাখ টাকা খরচ কইরা, কিন্তু হের খবর এটা লেখলো জুটলো না যে নবীর রওজার সামনে দাঁড়ায় মাত্র 1.5 লাখ টাকা খরচ কইরা সালামটা দেই। আর সালামটা দিলে হাদিসের কথা আল্লাহ রাসূল বলেন ওই বান্দার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ যাইতে রাজি আছি না নাই? ওই যুবক 350 মাইল থেকে কি করছে? রওনা করছে। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক 350 মাইল থেকে রওনা করলো মদিনার নবীর সামনে যাওয়ার জন্য। আমার নবীকে আসসালাতু আসসালামু আলাইকা বলে আমার নবীর সালাম দেওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে যুবক 1 মাইল না 2 মাইল না 3 মাইল না 150 মাইল অতিক্রম করেছে। 1 মাইল 2 মাইল না যুবক 150 মাইল অতিক্রম করছে। ঘোড়ার উপরে উঠে উপরে সওয়ার হয়ে আল্লাহর বান্দা নওজোয়ান যুবক 150 মাইল অতিক্রম করলো। শরীরটা ক্লান্ত শ্রান্ত হয়ে গেল। আমরা তো বিমান দিয়ে সফর করি, আমরা তো তথ্য প্রযুক্তি ভালো গাড়ি দিয়ে সফর করি। যুবক 350 মাইল যুবক যখন রওনা করলো, 350 মাইল যুবক রওনা করছে। সফর করার পরে যুবকের শরীরটা ক্লান্ত শ্রান্ত হয়ে গেল। এবার যুবক মনে মনে খেজুরের বাগান খুঁজে। খেজুরের বাগান যদি পাওয়া যায় কিছু সময় রেস্ট করব, কিছু সময় ওই খেজুরের বাগানে বিশ্রাম করে আবার মদিনার দিকে রওনা করব। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক হাঁটি হাঁটি পা পা করে খেজুরের বাগানকে দেখলো। নওজোয়ান যুবকটা খেজুরের বাগান দেখার পরে ওই খেজুরের বাগানে যাওয়ার পরে উটটাকে সুন্দর করে ভেদে জমিনের উপরে বসে গেল। জমিনের উপরে বসার সাথে সাথে চোখে ঘুম আইসা গেল। আল্লাহর বান্দা নওজোয়ান যুবকটা ঘুমিয়ে গেল। ওই দিকে উট বাঁধা যুবক জমিনে পইরা ঘুমানো। কারণ যুবকটা 1 মাইল না 2 মাইল না 350 মাইল যুবক সফর
করছে, যুবকের শরীরটা ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ঘুমিয়ে আছে, যুবক দুনিয়ার কোনো খবর জানে না। আল্লাহর বান্দা নওজোয়ান যুবকের শরীর ক্লান্ত শরীর, নওজোয়ান যুবক ঘুমে ওই দিকে একটা ঘটনা ঘটছে, যে ঘটনাটার জন্য যুবক কোনো দায়ী ছিল না। কি ঘটনা ঘটছে? যুবক তো ঘুমো, যুবক কই আন্নাউমু আখুল মাউত, ঘুমায় গেলে গাখি কে ঘরের পিছনে দিয়ে হাঁটা চড়া করতেছে, করতে কইতে পারে? যুবক ঘুমো, ওই দিকে উট যে বাঁধছিল, হ্যাঁ, উটটা রশির দিকে ছিঁড়া। ওই যুগে খেজুরের বাগানের বড় দাম ছিল, আমাদের যুগে গাড়ির শোরুমের যেরকম দাম, ওই যুগে খেজুরের বাগানের অনুরূপ দাম। কেউ যদি মোটর সাইকেলের শোরুমে গিয়ে একটা মোটর সাইকেলের নষ্ট করে, মালিকের রাগ উঠবো না? রাগ উঠতো না? নাকি কইবা আচ্ছা যাই হোক, গাড়ি একটা নষ্ট করে লাইছে, যেরকম রাগ উঠবো। ওই যুগে খেজুরের বাগান যেরকম ছিল এরকম মর্যাদাবান ছিল, বর্তমান যুগে গাড়ির শোরুম যেরকম ছিল। ওই যুবকের বুড়াটা উটটা রশি ছিঁড়া খেজুর বাগানটা একদম নষ্ট করছে, সারাগুলা নষ্ট করছে। ওই বাগান মালিক বৃদ্ধ ওই যুবকটাকে ঘুমন্ত অবস্থায় বাগান পরিচর্যার জন্য আসলো, আইসা দেখে ওই যুবক ঘুমে তার উট বাগানের সমস্ত সারাগুলারে নষ্ট করছে। কি করছে? বৃদ্ধ মানুষ দেখে রাগ উঠছে, দেখে কি উঠছে, কিরে এত দামি বাগান নষ্ট করছে, কি করা যায়? একটা হাতে পাথর নিছে, উটের দিকে ডিল মারছে, উটটার মাথায় পইরা উটটা দুনিয়া থেকে বিদায় হইছে। আমি হইলে আপনি হইলে ওইখান থেকে সইলে আসতাম, কিরে আরেকবারের উট দি মারে লাইছে, আরেকবারের কি মারে লাইছে। কিন্তু বৃদ্ধ কয় না, যতক্ষণ পর্যন্ত যুবক ঘুম থেকে না উঠবে আমি ওইখান থেকে যাবো না, যুবকের কাছে বিচার দিব, তারপরে যাইমু। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে যুবক ঘুম থেকে উঠতে দেখে, কিরে উঠ কই? তালাশ করে দেখে বাগানের এক কর্নারে উট মৃত অবস্থায় পড়া, পাশে একজন মুরব্বি বসা। জিজ্ঞাসা করছে, ও মুরব্বি বাবা, আপনি এখানে বসা, আমার উট মরা কারণ কি? মুরব্বি সরল সোজা মানুষ, আমি হইলে তো মিছা কথা কইতাম, আমরা হইলে তো মিছা কথা কইতাম, তোমার উটরে কে মারছে জানি না, জুরে কোন ঠিক কিনা, মিছা কথা কইতাম না। কারণ দেখছে না তো, আমরা তো মিছা কথাতে খুব পারদর্শী, যত ধরনের মিছা কথা আছে আমরা হইতে পারি। ওই যুগের মানুষেরা এত মিছা কথা চিনছে না। ওই বৃদ্ধ মানুষ কয়, বাবা তোমার উটকে আমি মারছি, কিসের লাগি মারছেন? আমার বাগান নষ্ট করছে। যুবকদের মাথা নরম থাকে না গরম থাকে? কিরে রওনা করছি মদিনায় যাবো, আইসি 150 মাইল, আরো আছে 150 মাইলের উপরে, এত লং জার্নি কিভাবে করবো? উড্ডি মারছে, যুবকের রাগ উঠছে, যুবক কি দ্বারা একটা ডিল মারছে, ওই বৃদ্ধের মাথায় পড়ে বৃদ্ধ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের যুগের যুবকরা যদি হইতো, কি মনে করে? উট আর ব্যক্তি মারে মানুষ মারা লাইছে, কি এর মদিনা আর কি এর মক্কা, হে দৌড় লইলে বাড়ির দিকে জান বাঁচাই, কি বাঁচাই? ওই যুবক বসা, যুবক তো যাইতাম না, দেখি ওই বৃদ্ধের ছেলে মেয়েরা নিয়ে যদি আসে বিচার দিয়া মাইরা তো ফেলছি, তারপরে যাইমো। যুবক বসা, ওই দিকে বৃদ্ধের দুই ছেলে বাবারে খুঁজতে খুঁজতে, কিরে এখনো বাবা আনা, রাত্র হইয়া যাইতেছে এখনো বাবা আসে না কেন? বাগানের ভিতরে গিয়া দেখে বাবা মরা, উটো মরা, যুবক বসা। জিজ্ঞাসা করছে, ও যুবক তুমি বসা, বাবা মরা, উট মরা কিভাবে? যুবক বলল, ও আমার মুসলমান ভাইরা, আপনারা অবশ্যই মুসলমান হবেন, আপনাদেরকে দেখে বুঝলাম আপনারা মুসলমান হবেন, কারণ মুসলমানের চেহারার দিকে তাকাইলেও বোঝা যায় যে মুসলমান, যে কি মুসলমান। যুবক বলতেছে, আপনারা মুসলমান হবেন, আমি আপনার বাবাকে এই কারণে মারছি। যুগটা ছিল খলিফাতুল মুসলিমিন উমরের যুগ। যুবককে নিয়ে বৃদ্ধর দুই সন্তান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে বিচার দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? কি মারছে? বাবারে মারছে। কারে মারছে? একটা উটের সাথে কি একজন মানুষ যাইবে কোনোদিন? একটা উট মারলে এটার তো বদলা আছে, আরেকটা উট দিলে শেষ, কিন্তু মানুষ মারছে। বিধান কি? যারে মারছে হের ছেলে মেয়েরা যে মারছে তারে মারতেই হবে, এটা হচ্ছে ইসলামের বিধান। এটা কিসের বিধান? উমর রাদিয়াল্লাহু তাআলা লোকটা গরম না নরম? বিচার নিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর এই রকম কুরআনুল কারীমকে হাতে নিছে, নিয়া ফয়সালা করছে, ও জীবন তুমি যেহেতু তার বাবারে মারছো, কুরআনের বিধান তোমাকেও মারা হবে, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর তাকে মৃত্যুর পরোয়ানা দিয়ে দিলেন।
তোমাকে হত্যা করা হবে। ও যুবক, তুমি তৈরি হয়ে যাও। ওই মুসলিম যুবক বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার জীবনে কোনো শোক নাই, আমার জীবনে কোনো তামান্না নাই, আমি দুনিয়া থেকে মইরা যাইতে চাই, কারণ আমি একজন বৃদ্ধকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমি চাই আমার বিচার হোক, এ কারণেই তো বৃদ্ধকে ফেলে রেখে আমি যাই নাই। ও খলিফাতুল মুসলিমিন ওমর, একটা আরজি আছে আপনার কাছে। আমি এক ইহুদির কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলাম, আমাকে যদি আপনি বাড়িতে যাওয়ার অনুমতি দিতেন, ইহুদির ঋণ আদায় করে আমি আসতাম। আমি তো ঋণী, আমি ইহুদির কাছে ঋণ আনছিলাম। আমি যদি আজকে ইহুদির ঋণ আদায় কইরা যদি দুনিয়া থেকে বিদায় না হইতে পারি, ইহুদি মুসলমানদেরকে গালি দিবে, মুসলমানেরা ঋণ নিতে জানে, দিতে জানে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে আরজি করছে, ও খলিফা সুযোগ দেন, আমি আমার বাড়িতে যাই, ইহুদির ঋণ আদায় করে আসি। খলিফা বলে, যুবক রে, তোমার ছাড়লে তুমি নাও আসতে পারো, তোমার বাড়ি তো 1 মাইল 2 মাইল দূরে না, তোমার বাড়ি 350 মাইল দূরে। তুমি যদি না আসো, তোমার ব্যাপারে কোনো কিছু করতে পারবো না। তবে হ্যাঁ, তোমাকে একটি কথা বলতে পারি, তোমার ব্যাপারে একটা অপশন আছে। কি অপশন আছে খলিফা? তোমার ব্যাপারে যদি কোনো মানুষ জিম্মাদার হয়, তোমার ব্যাপারে যদি কোনো মানুষ জামিন হয়, তোমার জিম্মাদারি যদি কেউ গ্রহণ করে তোমার বাড়িতে যাইতে দিতে পারে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরকে বলল, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরকে যুবক ডাক দিয়া বলল, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার বাড়ি তো এখানে না, আমার বাড়ি তো মদিনায়। মদিনাতে আমার কোনো ভাই নাই, মদিনাতে আমার কোনো বাবা নাই, মদিনাতে আমার মা নাই, মদিনাতে আমার আত্মীয় স্বজন যদি থাকতো, আমার আত্মীয় স্বজনকে জামিন বানাইতাম। আমার জিম্মাদারি কেউ নিবে না, আমার জিম্মাদারি কেউ গ্রহণ করবে না। ও খলিফা, আর দেরি কইরেন না, আমারে ফাঁসি কাস্টে ঝুলায়া দেন। আমাকে আর দেরি করে লাভ নাই, কারণ আমার পক্ষে কেউ জিম্মাদার হবে না, কারণ আমি যুবকের বাড়ি মদিনা থেকে 350 মাইল, ওইখান থেকে কেউ আমার জিম্মাদারি গ্রহণ করবে না। আল্লাহর ওলি হযরত যুবক খলিফাতুল মুসলিমিনকে বলে, আর দেরি কইরেন না, আমারে ফাঁসির মঞ্চে ঝুলায়া দেন, আমাকে ফাঁসি দিয়া দেন। নবীর সাহাবীদের ভিতরে একজন ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, তাকে ফাঁসি দিয়েন না, তাকে ফাঁসির কাস্টে ঝুলায়েন না। আমি খলিফাতুল মুসলিমিন কি বলি, ওই যুবকের পক্ষ থেকে আমি ওই যুবকের জিম্মাদার হয়ে গেলাম। ওই যুবকের পক্ষ থেকে একজন জিম্মাদার হয়ে গেল। যিনি জিম্মাদার হলেন, ওনার নাম হলো নবীর সাহাবী হযরত আবু যর গিফারি। হযরত আবু যর গিফারি খাতিমে খায়রুল বাশার, হযরত আবু যর গিফারি খাতিমে খায়রুল বাশার। খিদমতু মে জিंदगी वरना बनाया अपना घर, খিদমতু মে जिंदगी वरना बनाया अपना घर। হযরতে আবু যর গিফারি এই দায়িত্ব নিছে। জোরে সুবহানাল্লাহ কইবেন না? এই দায়িত্ব আপনি আমি নিলাম। বাড়ি কই আইবনিয়া, আমি যদি আরে আহে যদি না দিতিব ফাঁসি কারে আমারে, আমি কইলাম আমিও না, আমার বাপের জিম্মাদারি তো আমি নিতাম। সিনে না জানে না কিচ্ছু না। ওই খলিফাতুল মুসলিমিন কি বলে, ওমর তুমি তারে ফাঁসি দিও না, তুমি যদি ফাঁসি দাও মুসলমানদের চরিত্রের উপরে আঘাত আসবে। কি মুসলমানরা ঋণ আনছে কিন্তু না দিয়া মইরা গেছে, ইহুদিরা মুসলমানদের চরিত্র নিয়ে কথা বলবে। ওমর আমি জিম্মাদার হইছি, সে যদি না আসে তার বদলায় আমাকে ফাঁসি দিবা, তারপরে আমার মুসলিম যুবককে বাড়িতে যাওয়ার অনুমতি দিলাম। এটা ছিল নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি। হযরতে আবু যর গিফারির দাম কেমন, যেই ব্যক্তিটা আরেক বেডার জিম্মাদার হইছে, যুবকের বাড়ি 350 মাইল, এই ব্যক্তির জিম্মাদার যে ব্যক্তি হইছে, ওই ব্যক্তিটা নবীর সাহাবী। কেমন সাহাবী?
হাদিস শরীফের ভিতরে আছে সারা জীবন উনার একটা গড় ছিল না। কি ছিল না? গড়। উনার কোন গড় বাড়ি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড় সুন্দর, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড় সুন্দর। উনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর কাতিবে ওহী, বড় সাহাবী হযরত মুয়াবিয়া গিয়া বলেন, ও মুয়াবিয়া, আল্লাহর রাসূল ছোট ঘরে থাকছে, আল্লাহ রাসূল খানা কত কষ্ট করে খাইছে, তুমি এত জাতের খানা এত দামি ঘরে কেন থাকো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই ব্যক্তিটা গিয়া বলে, আবু যর গিফারি, তোমরা এত সাজসজ্জা, এত খানা, এত ভালো বাড়ি, আল্লাহ রাসূল তো এরকম করছে না, আমার দেখো না কোনো বাড়ি ঘর নাই। হযরত ওমর হযরতে মুয়াবিয়া ওই ব্যক্তিকে, ওই নবীর সাহাবীকে, যিনি নবীর খাদিম ছিলেন, যিনি নবীর খেদমত করছেন, উনাকে নিজেদের খরচে একটা ঘর বানায়া দিছিলেন। তারপরে ওই ঘরে হযরত আবু যর গিফারি থাকতেন না। সুবহানাল্লাহ। কেমন ছিলেন? মানুষে জিজ্ঞাসা করছে, ও আবু যর, জীবনও দেখছি না তুমি দুই জাতের তরকারি দেখা না খাইতে, আর আমরা কারো বাড়িতে যদি দাওয়াতে যাই বনি যে হ্যাঁ আইটেম কয়টা করছে, জুরে কোন ঠিক কিনা, কয়টা করছে? তিনটা। কি খাওয়াইছে? তিনটা আইটেম করলো। খাইছিও বদনামও করি, খায়া বদনামও। আমরা আবার নবীর উম্মত দাবি করি, নবীর শ্রেষ্ঠ উম্মত। দাবির ক্ষেত্রে মানে এদিক সেদিক নাই, মানার ক্ষেত্রে কিচ্ছু না, দাবির ক্ষেত্রে সবার আগে, দাবির ক্ষেত্রে। কিন্তু সাহাবীরা মানার ক্ষেত্রে সবার আগে, দাবির ক্ষেত্রে একদম পিছনে। আমরা কারো বাড়িতে গেলে গনি কে কয়টা আইটেম করছে, কে কত জাতের আইটেম দিয়ে খাওয়াইছে, নবীর সাহাবীকে মানুষ জিজ্ঞাসা করে। ও আবু যর গিফারি, জীবন চলে গেল, দেখলাম না আপনাকে একটা বার দুই জাতের তরকারি দিয়ে খানা খাইতে, আপনাকে ভালো ঘরে থাকতে দেখলাম না। কারণ কি? কোন কারণে আপনি ভালো ঘরে থাকেন না? কোন কারণে আপনি দুই জাতের তরকারি দিয়ে খানা খান না? হযরত আবু যর গিফারি দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তো আমার নবীর কাছ থেকে দেখছি, আমি নবীর খাদিম ছিলাম, আমি খাওয়াইলে নবী খাইতো, আমি নবীর জন্য জায়গা করে দিলে আমার নবী বিছানায় শুইতো, আমি নবীরে পানি দিলে নবী পানি পান করত, আমি নবীরে ওযুর পানি দিলে আমার নবী ওযু করত, আমার নবীরে গোসলের পানি দিলে আমার নবী গোসল করত, আমার নবীরে খাওয়াইলে নবী খাইতো। আমি দেখছি রে আমার নবী কত কষ্ট করেছেন, একদিন না, দুই দিন না, 3 দিন হয়ে গেছে আমার নবীর করে সোনার ভিতরে কোনো আগুন জ্বলতো না, আমার নবীর নাতিরাও খাইতো না, আমার নবীও খাইতো না। মানুষেরা জিজ্ঞাসা করতো, নবী আপনি খান না কেন, আপনি অভাবে অনটনে থাকেন কেন? ও নবী 3 দিন হয়ে গেছে খান না, ও নবী আপনি খান না কেন? নবী, আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার উম্মতেরা, একবার আমি খাইমো, আজকের দিন খায় আল্লাহর শুকরিয়া আদায় করমো, আরেকদিন না খায়া আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করবো। হযরত আবু যর গিফারি বলে, ও দুনিয়ার মানুষ, আমি তো দেখছি আমার নবী কোনদিন দুই তরকারি দিয়ে খানা খাই নাই, আমার নবী কোনদিন ভালোবাসাই থাকেন না, এই কারণে আমি ভালো ঘরে থাকি না, এই কারণে আমি দুই জাতের তরকারি দিয়ে খানা খাই না। হযরত আবু যর গিফারি এমন একজন সাহাবী ছিল, সারা জীবন চলে গেল আবু যর গিফারি দুই তরকারি দিয়ে খানা খায় না, সারা জীবন চলে যায়, আবু যর গিফারির কোনো বাসা নাই। হযরত আবু যর গিফারি খানা খায় না, ওই আবু যর গিফারি হযরত ওমরকে বললে, উমর যুবককে ছেড়ে দাও, যুবক মদিনা থেকে বাড়িতে যাক। ওই মদিনা ওই যুবকের পক্ষ দেখা আমি জিম্মাদার হয়ে গেলাম, আমি জামিন হয়ে গেলাম। ওই যুবক মদিনা থেকে বাড়ির দিকে রওনা করছে, যুবকটা এবার হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা করছে। বাড়িতে যাওয়ার পরে সর্বপ্রথম ইহুদির ঋণ আদায় করলো, ইহুদির ঋণ আদায় করার পরে সুন্দর পোশাক পরিধান করে মার কাছে গিয়া কয়, মা
জীবনে কত কষ্ট দিছি মা, জীবনে কত ব্যথা দিয়েছি মা, আর জীবনে দেখাও না হইতে পারে। ওগো বাবা, নিজে না খায়া, নিজে লঙ্গি পরেন নাই, নিজে জামা পরিধান করেন নাই, নিজে কোনোদিন ভালো জামা না পইরা বাবা পরিধান করাইছেন আমারে। মারে বলে মা জীবনে কোনোদিন ভালো খাবার খান নাই, সন্তান রে খাওয়াইছেন মা, নিজের চিন্তা করেন নাই, নিজের চিন্তা কোনোদিন করেন নাই, সন্তানের চিন্তা করেছেন গো মা। ও মা, আমি খলিফাতুল মুসলিমিনের সামনে যাচ্ছি, আমার নামে বিচার হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। ও গো মা, কত কষ্ট দিছি মা, আমাদের প্রতি দাবি আপনি মাফ করে দিবেন, আমার জন্য আপনি দোয়া করে দেন। মার কাছ থেকে বাবার কাছ থেকে আল্লাহর বান্দা নওজোয়ান যুবকটা দোয়া নিয়া মদিনার দিকে রওনা করে দিছে। মা বাবার কাছ থেকে দোয়া নিয়া কই রওনা করছে? মদিনা। যাইতে একটু দেরি হইছে। কথা ছিল জুমার নামাজের আগে মসজিদে নববীতে পয়গাম্বরের মসজিদে জুমার নামাজ পড়বে, কিন্তু প্রতিমধ্যে সমস্যা হইছে, একটা ঘোড়ার সমস্যা হওয়ার কারণে ঠিক টাইমে, নির্ধারিত টাইমে উনি মদিনাতে যেতে পারেন নাই, মদিনাতে যাওয়া হয় নাই। ওই দিকে খলিফাতুল মুসলিমিন জুমার নামাজের আগে হযরত আবু যররে খবর দিছে লিখিত, ও আবু যর গিফারি, তুমি মদিনার মসজিদে আসো, পয়গাম্বরের মসজিদে আসো, কারণ এটাই তোমার জীবনের শেষ জুমার নামাজ হইতে পারে। যদি ওই যুবক না আসে তোমারে কি দিয়ে হইব? তোমারে কি দিয়ে হইব? ফাঁসি। এক কারণে সাইজা গুইজা একবারে প্রস্তুতি নিয়ে আসো, যুবক না আসলেই তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, তোমাকে বিচার করা হবে। নবী সাহাবী হযরতে আবু যর গিফারি সুন্দর করে সাজে, খুব সুন্দর করে আতর খুশবু লাগায়া পয়গাম্বরের মসজিদে, মদিনার মসজিদে, মসজিদে নববীতে গেছে নামাজ পড়ার জন্য। নামাজ শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে নামাজ। নামাজের পরে খলিফাতুল মুসলিমিন যুবকের অপেক্ষা করতেছে, গড়ির দিকে তাকাচ্ছে, যুবক আসে না কেন, যুবক আসে না কেন? নির্ধারিত টাইম ওভার হয়ে গেছে, নির্ধারিত টাইম চলে গেছে, এখনো পর্যন্ত যুবক আসে না। খলিফা অর্ডার করলেন, ও মদিনার মানুষ, হযরতে আবু যর গিফারিকে ফাঁসির মঞ্চে উঠানো হোক। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন। কোথায় উঠানো হোক? হযরতে আবু যর গিফারি ফাঁসির মঞ্চে যাচ্ছেন, ফাঁসি বরণ করবেন, মনে কোনো কষ্ট নাই, ফাঁসির মঞ্চে যাচ্ছেন। লোকেরা দেখা, মদিনার মানুষেরা দেখা, সমস্ত মানুষ কাঁদতেছে, কিরে যেই মানুষটার একটা ঘর নাই, যেই মানুষটা কোনোদিন দুই তরকারি দিয়ে খানা খাইছে না, ওই মানুষটাকে আজকে ফাঁসি দেওয়া হবে। নবীর খাদিম ছিল, নবীর সাথে যার চলাফেরা ছিল, উঠা বসা ছিল, মদিনার মানুষের হাও মাও করে ক্রন্দন করতেছে। কারণ হযরতে আবু যর গিফারি সাধারণ কোন সাহাবী ছিলেন দেওয়া যাবে না। লক্ষ্য করে দেখা যায় কে যেন মদিনার ধুলাবালু উড়াইয়া ওই মাজলিসের দিকে আগমন করতেছেন। খলিফাতুল মুসলিমিন উমরকে ডাক দেওয়া হলো, ও খলিফাতুল মুসলিমিন, ফাঁসি কার্যক্রম বন্ধ করেন, আপনি দেখেন না কে যেন ধুলাবালু উড়ায় আসতেছে। কিছুক্ষণ পরে দেখা গেল ওই যুবকটা মদিনার মসজিদে, মসজিদে নববীতে চলে আসছে। ওই যুবকটা আইসা বলে, খলিফাতুল মুসলিমিন, দেরি হয়ে গেছে, আমাকে মাফ করে দিবেন। কি হয়ে গেছে? দেরি হয়ে গেছে, ঘোড়ার কারণে আমার দেরি হয়েছে, আমাকে মাফ করে দিবেন, আমাকে আপনি ফাঁসির মঞ্চে নেন, আমাকে ফাঁসি কাস্টে ঝুলান, আমাকে আপনি ফাঁসির মঞ্চে ঝুলায়া দেন। খলিফাতুল মুসলিমিন কো কিরে, যেই যুবকটা 350 মাইল থেকে দূর থেকে আইছে, নিজের গলায় ফাঁসি জানার পরেও যেই যুবকটা 350 মাইল দূর থেকে আইলো, এই যুবকটা সাধারণ কোন যুবক না রে, এই যুবকটা এমনিতে কোনো যুবক না, ওই যুবক এমনিতে গুনাহ করতে পারে না, ওই যুবক এমনিতে পাপ করতে পারে না, এই যুবক তো অন্য যুবকের মতো না। খলিফাতুল মুসলিমিন ওই যুবককে জড়ায়া ধরছে, খলিফাতুল মুসলিমিনের চোখ দিয়া পানি পড়তেছে, যুবক তোমার ঈমান তো অত্যন্ত সবল ঈমান, তোমার ঈমান তো অত্যন্ত খাঁটি ঈমান, তুমি জানো তোমার গলায় ফাঁসি লটানো হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে। জানার পরে 350 মাইল থেকে তুমি আসছো মদিনাতুল মুনাওয়ারাতে, পয়গম্বরের মসজিদে, তুমি জানো তোমাকে ফাঁসি দেওয়া হবে, তুমি বুঝো তোমাকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে, তুমি এটা বুঝো
ফাঁসি দিলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। তারপরে তুমি আসলা, তুমি যদি না আসতা তোমাকে তালাশ করার জন্য আমরা যাইতাম না, তুমি যদি না আসতা তোমাকে খোঁজ করার জন্য মদিনা থেকে 350 মাইল দূরে আমরা যাইতাম না। এত দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি যাইতাম তাহলে খলিফাতুল মুসলিমিনের সাহাবী হযরত আবু যরকে জামিন বানাইতাম না। তুমি আসছো, আমরা ওইখানে যাইতাম না। তুমি সাধারণ কোন যুবক হইতে পারো না। খলিফাতুল মুসলিমিন এই কথা বলতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, উনিও হাউমাউ করে কাঁদতেছেন, মদিনার অন্যান্য মানুষরাও হাউমাউ করে কাঁদতেছে। খলিফাতুল মুসলিমিনের কান্না দেখা বৃদ্ধের দুই যুবক, দুই ছেলে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, যেই যুবকটা নিজের ফাঁসি লটকানোর জন্য, নিজের জীবনকে বিসর্জনের জন্য 350 মাইল থেকে মদিনায় আসতে পারে, ওই যুবক এমনিতেই গুনাহ করতে পারে না। আমরা ওই যুবককে মাফ করে দিলাম, আমাদের পিতা হত্যার বিচারটা আমরা মওকুফ করে দিলাম, মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই যুবকটা 350 মাইল দূর থেকে আইছে, হে আমাদের বাবারে এমনি এমনি মারতে পারে? না, এমনি এমনি মারছে না, মূলতই তো মারার নিয়ত ছিল। এমনিতেই দিছিল একটা ডিল, মারা গেছে। এই ব্যক্তি এমনিতেই মারতে পারে না। 350 মাইল থেকে যেই ছেলে আইতে পারে, ওই ছেলের চরিত্র আমাদের দেশের ছেলের চরিত্রের চাইতে ভালো না খারাপ? সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। নবীর যুগের মানুষ তো এরা, সাহাবীর যুগের মানুষ তো এরা, যুবক তো এরা। এর কারণে ওই যুবকরা এত আদর্শবান যুবক ছিল, ওই যুবকদের এত আদর্শ ছিল, এত চরিত্র ছিল। নিজের গলায় ফাঁসি লটকানো হবে যাই না, 350 মাইল থেকে আসে। আর আমার যুবক, আসরের আজান হয়, আমার যুবক মসজিদে যায় না। জোহরের আজান হয়, আমার যুবক মসজিদে যায় না। মাগরিবের আজান হয়, আমার যুবক মসজিদে যায় না। এশার আজান হয়, আমার যুবক মসজিদে যায় না। আল্লাহ তাআলা লক্ষ্য করে তাকায় দেখে, কিরে বান্দা তো ফজরও গেল না, বান্দা তো জোহরও গেল না, আমার বান্দা তো মাগরিবও গেল না, আসরও গেল না, এশাও গেল না। দেখি আসার সময় আসে কিনা। ওই যুবক তো আসার সময়ও যায় না। যুবক তো এমন অবস্থায় হয়েছে, সারাদিন গেমস নিয়া, সারাদিন মোবাইল নিয়া, সারাদিন বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়া, নাটক, ফিল্ম আর সিনেমা নিয়া যুবক পড়া। এ কারণে যুবকের আদর্শ, যুবকের চরিত্র নবীওয়ালা যুগের মানুষের মতো হয় না। কারণ আমাদের জীবনকে ধ্বংস করছে, আমাদের চরিত্র, আমাদের ইজ্জতকে ধ্বংস করছে ওই মোবাইল নামক ভাইরাস। মোবাইল নামক সারাদিন যুবক, সারা রাত যুবক, বাপে যদি জিজ্ঞাসা, ঘুমাইছিস নি রে? ঘুমাই গেছে, আর কথা কয় না, কথা কয় না। কারণ বর্তমান প্রযুক্তির যুগ, কানে হেডফোন লাগাইছে, ব্লুটুথ লাগাইছে, লাগায় সারা রাত পর্যন্ত দেখা দেখি করছে, সারা রাত দেখছে, ফজরের আগে ঘুমাইছে। এখন ফজরের নামাজ হচ্ছে, বাবা ডাকে, বাবা তো মনে করছে কিরে আমার পুত্র 9টার সময় ঘুমাইছেন রাত্রে, এই 6-7 ঘন্টা ঘুমাইছে। বাপে জানে 9টা, হে তো জানে কয়টা? জোরে কোন ঠিক কিনা? হে তো ঘুমাইছে ফজর, হে ফজরের নামাজে ঘুমাইছে, ফজরের আগে ঘুমাইছে, ফজরের নামাজ পড়বো কিভাবে? আপনি তো মনে করছেন আপনি আপনার ছেলের তো 9টা ধুতাইছেন, হ্যাঁ 9টা ঘুম পাড়াইছেন, ছেলে তো আর ঘুমাইছে না। ব্লুটুথ লাগায়া কম্বলের নিচে, লেফটের নিচে গিয়া সারা রাত মোবাইল দেখছে, সারা রাত মোবাইল দেখার পরে ফজরের আগে ঘুমাইছে। আপনি ডাক দিলে ওই ছেলে কি কোনোদিন নামাজ পড়বো? ওই ছেলে নামাজ নাই, রোজা নাই, সারা রাত ঘুম নাই, দিনেও বলা করে ঘুম নাই, মাথার সমস্যা, কর্মজীবনের সমস্যা, মার কথা শুনে না, বাবার কথা শুনে না, মার কথা মানে না, বাবার কথা মানে না, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো না, চাচা চাচির সাথে সম্পর্ক ভালো না। কারণ এই যুবকের চরিত্র নষ্ট করছে। ও যুবকরা, তোমরা যদি চরিত্রওয়ালা জীবন যদি আমার নবীর সাহাবীদের মতো বানাইতে পারো, আমার নবীর সাহাবীদের মর্যাদা যেরকম ছিল, আমার যুবকদেরও আল্লাহ তাআলা এইরকম মর্যাদায় উপনীত করতে পারে। এ কারণে আমি আপনাদের সম্মুখে যে বলতেছিলাম, ওই যুবকের ভিতরে ইনসাফ কম না বেশি? ওই যুবকের ভিতরে নেই পরায়ণতা, ইনসাফ কম ছিল না বেশি ছিল? কম ছিল না বেশি ছিল? বেশি থাকার কারণে তো 350 মাইল থেকে কইয়াইছে। আমাদের ভিতরে নাই, আমাদের ভিতরে এই ইনসাফ নাই, আমাদের ভিতরে এই আদালত নাই। কারণ যে আল্লাহ আমাদেরকে বানাইছে, ওই আল্লাহর শুকরিয়া আদায়টা পর্যন্ত আমরা করতে পারি না। জোরে কোন ঠিক কিনা? করতে পারি? করতে পারি না। যেই নবী আমাদের জন্য এত রিস্ক নিছেন, হাদিস শরীফের ভিতরে আছে, মুসলিম শরীফ বলেন, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আছে, সমস্ত নবীদের জন্য আল্লাহ তাআলা একটা দোয়া বরাদ্দ করে দিয়েছিল। একটা দোয়া কি করে দিয়েছিল? বরাদ্দ। যে নবী, প্রত্যেকটা নবীর জন্য, প্রত্যেকজন নবীর জন্য আল্লাহ তাআলা একটা দোয়া বরাদ্দ করছে।
যে প্রত্যেকজন নবী একটা করে দোয়া করবে, করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করবে না, সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীরও বলা হয়েছে, আমার নবীরও বলছে ও নবী আপনি দোয়াটা করে ফেলেন। আমার নবী কয় আমি দোয়া করব, হতে পারে না, আমি এই দোয়াটা রিজার্ভে রাখলাম, আমি এই দোয়াটা আমার হাতে রাখলাম, আমি এই দোয়াটা আমার হাতে রাখা দিলাম। কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, মুসিবতের ময়দানে, মিজানের ময়দানে, ফুলসিরাতের ময়দানে আমার উম্মত যখন টেকে যাবে, আমার উম্মত যখন টেকে যাবে, তখন ওই দোয়ার মাধ্যমে সমস্ত উম্মতকে আমি আল্লাহর নবী জান্নাতে প্রবেশ করায় দেব। ওই নবীরও শুকরিয়া নাই, ওই নবীরও শুকরিয়া নাই, ওই আল্লাহ তাআলারও শুকরিয়া আদায় আমাদের ভিতরে নাই। আল্লাহ তাআলার কোনো শুকর আমাদের ভিতরে নাই। অথচ আপনি দেখেন আপনার জীবন চলাফেরা করার ক্ষেত্রে, আপনার জীবন পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু নিয়ামত দিবেন কিতাবের ভিতরে পাওয়া যায়, কোরআনের ভিতরে আছে। আল্লাহ তাআলা কয় ও বান্দারা শুনো, আমি আল্লাহ যত নিয়ামত দিছি তোমাকে, প্রত্যেকটা নিয়ামত গণনা করা সম্ভব না। তোমরা যদি নিয়ামত গুনতে থাকো তোমাদের 60 বছরের জীবন চলে যাবে, তারপরে আল্লাহ তাআলার নিয়ামতকে তোমরা গণনা করে শেষ করতে পারবে? যার চোখ নাই, যার একটা হাত নাই, জিজ্ঞেস করেন খাইতে পারে না, খাওয়ায়া দেওয়া লাগে। যার পা নাই, চলতে পারে না, নিয়ে যাওয়া লাগে। যার চোখ নাই, নিজের মারে দেখতে পারে নাই, যার চোখ নাই, নিজের বাবারে দেখতে পারে নাই। যে ছেলের জন্য নিজের জীবনকে শেষ করছে, যেই মেয়ের শিক্ষিত বানানোর জন্য নিজের জীবনকে শেষ করলো, যেই ছেলের শিক্ষিত বানানোর জন্য নিজের গাম মাথার গামকে ফায়ে ফেলছে, ওই ছেলেরও কোনোদিন দেখতে পারে নাই। কেন জিজ্ঞেস করেন? আল্লাহ তার দুইটা চোখ দেন নাই, আল্লাহ তার দুইটা চোখ। মুসলমান ভাইরা আমার, আমি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি না। আমার রব্বে কারীম আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি। আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমারে আদেশ করলাম, আমি আল্লাহ তোমারে নিষেধ করলাম। তুমি যদি আদেশ নিষেধগুলো যদি তুমি মান্য করতে পারো, ওই আদেশের মাধ্যমে নিষেধের মাধ্যমে আমি আল্লাহ তোমার অন্তরের ভিতরে শুকরিয়া আদায় করার গুণ পয়দা করে দিব। ওই আদেশগুলা যদি আমি আপনি মানতে পারি, নিষেধগুলা যদি বর্জন করতে পারি, শুকরিয়া আদায় করার মেজাজ, শুকরিয়া আদায় করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে দিবেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। কারণ শুকরিয়া আদায় সবাই করতে পারে না। যেই বাবার ঘরে 25 বছর থাকলাম, যেই মার সাথে 25 বছর থাকলাম, 1 বছর বাবা বিয়া করায় দিছে, 25 বছরের ভিতরে ছোট ছিলাম, খাইতে পারতাম না, চলতে পারতাম না, কথা বলতে পারতাম না, কিছুই করতে পারতাম না। বাবা হাতে ধইরা ধইরা না হাঁটাইলে হাঁটতে পারতাম না, মা না খাওয়ায় দিলে খাইতে পারতাম না, মা পানি পান না করায় দিলে পানি পান করতে পারতাম না। মা এত কিছু করছে, রাত্রে প্রস্রাব করছেন, মা প্রস্রাবের জায়গায় গেছে, আপনাকে ভালো জায়গায় দিছে, ওই জায়গাতেও প্রস্রাব করছেন, মা প্রস্রাবের জায়গায় দিছে, আপনারে বুকের উপরে রাইখা সারা রাত্র মা পার করছে। ওই মাকে আপনি আমি ভুলে গেলাম। যেই মাত্র বিবাহ করলাম, যেই মাত্র মা বিয়া করায় দিল, যেই মাত্র বাবা বিয়া করায় দিল, 25 বছরের সম্পর্ক ইতি টানলাম, 40 বছরের সম্পর্ক ইতি টানলাম। যেই মা এত কষ্ট করছে, যেই বাবা কোনোদিন ভালো লুঙ্গি পরিধান করে না, যেই বাবা ভালো কাপড় কোনোদিন পরিধান করতে পারে না, কারণ আমার ছেলে কষ্ট করবে, আমার ছেলেকে আমি ভালো লুঙ্গি পরিধান করাইমো, আমি খারাপটা পড়ি, বাবা খারাপ জামা পরে, বাবা ভালো লুঙ্গি পরে না, ছেলেরে দেয়। বাবা সারাদিন কষ্ট করে কাম করে, ছেলেটাকে লেখাপড়া করায়, বাবা সারাদিন জামা একটা পরে, মাসকে মাস চলে যায়, বাবা একটা জামা বানাইতে পারে না, মন চায় জামা বানাইতে। ছেলেটা বিদেশে থাকে, ছেলেটা সিলেটে থাকে, ছেলেটা ঢাকায় লেখাপড়া করে। আমি যদি জামা বানাই ছেলেটাকে টাকা দিতে পারবো না, আমি জামা বানাইলে ছেলেটাকে জামা দিতে পারবো না। ও যুবক, তোমাদেরকে বইলা যাই, তোমার বাবা নিচে জামা না পইরা তোমার জামা পরিধান করাইছে, তোমার মা সারা মাস টাকা জমায়া জমায়া তোমার টাকা লেখাপড়া করার জন্য টাকা দিছে। আজকে বিয়া কইরা, আজকে সংসারে গিয়া ওই দুঃখিনী মারে তুমি কষ্ট দিলা, আজকে সংসারে গিয়া তুমি তোমার বাবারে কষ্ট দিলা। খোদার কসম করে বলি, মক্কা মদিনা যাইতে পারো, মক্কা মদিনা তাওয়াফ করতে পারো, বাইতুল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়তে পারো, মসজিদ বানাইতে পারো, মাদ্রাসা বানাইতে পারো, মুহাদ্দিস মুফাসসির হইতে পারো, বড় আলেম হইতে পারো, বড় কুতুব হইতে পারো, বড় পীর হইতে পারো। মার কলিজায় আঘাত দিয়া যদি যুবক
তুমি দুনিয়া থেকে বিদায় হও। রব্বে কারীম আল্লাহ বলে, যে মার অন্তরে আঘাত দিল ওই বান্দার পক্ষে কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন। এই মারে কষ্ট দেয়, এই মারে আমরা কষ্ট দেয়। যুবক আমরা বুঝি না, আল্লাহ তাআলা যত জায়গা নিজের কথা কইছে তত জায়গায় আল্লাহ তাআলা মা বাবার কথা বলছেন। সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা মার কথা কইছে, বাবার কথা কইছে। এখন যুবক যারা আমার আলোচনা শুনতেছো, আজকে থেকে শপথ করো, আজকে থেকে আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ মারে আর কষ্ট দিমু না, বাবারে আর কষ্ট দিমু না। খোদার কসম করে বলি, মারে কষ্ট দিলে, বাবারে কষ্ট দিলে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সম্ভব হবে? মুসলমান ভাইরা আমার, আপনারা একটু চিন্তা করে দেখবেন, আমি আপনি কোনদিন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না, অথচ আমার রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, একদিন তোমায় এমন অবস্থায় ছিলাম, তুমি ছোট ছিলা, কথা বলতে পারতা না, লা লাকা রিজলুন তামশি, তোমার পা ছিল, চলতে পারতা না, লা লাকা ইয়াদুন তাবতিশ, তুমি ছোট ছিলা, তোমার হাত ছিল, ধরতে পারতা না, লা লাকা লিসানুন তানতিক, তোমার জিহ্বা ছিল, জিহ্বা দ্বারা কথা বলতে পারতা না। আমার রব্বে কারীম আল্লাহ বলে, তুমি কোনদিন আমি রবের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। তোমার তো হাত ছিল, ধরতে পারতা না, তোমার পা ছিল, ওই পা দ্বারা কোনোদিন তুমি চলাফেরা করতে পারতা না, তোমার জিহ্বা ছিল, কোনোদিন তুমি মারে কথা বলতে পারতা না, মা আমার পানির পিপাসা লাগছে, আমি পানি পান করবো, কোনোদিন বলতে পারো নাই। আমার রব্বে কারীম আল্লাহ বলে, লা লাকা লিসানুন তানতিক, লা লাকা রিজলুন তামশি, লা লাকা ইয়াদুন তাবতিশ, আমি আল্লাহ তোমারে বড় করলাম, আমি আল্লাহ তোমারে যৌবনে পদার্পণ করাইলাম, আমি আল্লাহ তোমারে বৃদ্ধ বানাইলাম। আমি রব্বে কারীম আল্লাহ বলি, মৃত্যু পর্যন্ত যদি আমি রব্বে কারীমের দেওয়া শুকরিয়া আদায় যদি তুমি করতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানা দিলাম, দুনিয়ার মানুষেরা যদি আমি রব্বে কারীমের শুকরিয়া আদায় শুরু করে দেয়, নিজেদের জীবন শেষ হয়ে যাবে, নিজেদের অস্তিত্ব শেষ হয়ে যাবে, নিজের জীবনকে বিলীন করে দিতে পারবে, নিজের চরিত্রকে বিলীন করে দিতে পারবে, নিজেদের হায়াত বন্দর শেষ হয়ে যাবে। তবু আমার রব্বে কারীম আল্লাহ বলেন, যে চক্ষু আমি তোমাকে দিয়েছি, তুমি যদি 70 বছরের জিন্দেগিতে ওই চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে। আমি রবের দেওয়া একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা তোমার পক্ষে সম্ভব হবে না, তোমার জীবন শেষ হয়ে যাবে, তারপরেও তুমি রবের দেওয়া শুকরিয়া আদায় তোমার পক্ষে সম্ভব হবে না। ও যুবক ভাইয়েরা শোনো, আমরা তো দুনিয়ার পিছনে পড়ে, হুজুর চলে আসলেন 2 মিনিটেই শেষ করে দিচ্ছি। ও মুসলমান যুবকেরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, আমি দুনিয়ার পিছনে পড়ে আল্লাহরে বলছি, দুনিয়ার পিছনে পড়ে নবীরে বলছি, দুনিয়ার পিছনে পড়ে নামাজ রোজা সব বলছি, কিছুই নাই, নিজের চরিত্র আখলাক সবকিছু বিসর্জন দিছি, শুধুমাত্র দুনিয়ার সামনে রাখছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড, আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ তাআলার দিকে। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, এটা আমাদের জীবন, আমাদের জীবন এটা মেনে নিতে হবে, এটা আমাদের জীবনের সার্কেল, এটা আমাদের জীবনের রীতি, এটা আমাদের জীবনের পদ্ধতি। আমাদের বাবা দেখেন নাই, আমাদের দাদা দেখেন নাই, নবী আদম দেখেন নাই, ঈসা সহ মুসা নবী, আদম নবী, শীষ নবী কেউ ছিল না, জুলকারনাইন এত ধনাঢ্য ব্যক্তি ছিল না, নবী হযরত সুলাইমান সারা পৃথিবীকে রাজত্ব করার পরে আজকে নাই, জুলকারনাইন বৎসর সারা পৃথিবী রাজত্ব কইরা আজকে দুনিয়াতে নাই। আমি একদিন ছিলাম না, আমার কোনো নাম নিশানা ছিল না, আমার কোনো আলোচনা চলছিল না। আজ থেকে 150 বছর আগে, আজ থেকে 200 বছর আগে, আজ থেকে 100 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। এখন থেকে 100 বছর পরে আমার কোনো অস্তিত্ব থাকবে না। ও যুবক, দুনিয়ার পিছনে পইরা নিজের চরিত্রকে ধ্বংস করবা না, দুনিয়ার পিছনে পইরা নিজের আখলাককে ধ্বংস করবা না। আজ থেকে 100 বছর পরে কেউ আমরা থাকবো না, যেহেতু রবের দিকে ফিরে যেতে হবে। রবের দিকে ফিরে যাওয়ার জন্য কিছু সংগ্রহ করতে হবে, কিছু পথেও কিছু সাথে কিছু সামানা নিয়ে যেতে হবে। যে কথা বলছি যুবকেরা, পায়ে হাত রেখে বলে যাই, জীবন শেষ হয়ে যাবে, জীবনে কোনোদিন উন্নত করতে পারবে না, জীবন তোমার কোনোদিন উন্নতি হবে না, তোমার জীবন কোনোদিন স্বচ্ছন্দময় জীবন হবে না তুমি যদি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো। জোরে কোন ঠিক কিনা? মা বাবার সাথে খারাপ আচরণ করবা, কোনোদিন তোমার
উন্নতি হবে না, তুমি কোনোদিন উন্নতির শীর্ষে যাইতে পারবা না। ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা পায়ে হাত রেখে বলে যায়, দুনিয়ার জিন্দগিতে যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন, মুরব্বীদের তাজিম করবেন। যে আলোচনাগুলো করলাম সূরা নাহালের 90 নম্বর আয়াতের উপরে যে কথাবার্তা বললাম, হুজুর আসার আগে আগে রব্বে করিম যেন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।